শীতের সন্ধ্যায় ঝটপট বানিয়ে নাও এরকম চিকেন স্যুপ। এইরকম চিকেন স্যুপ এক বাটি হলে কিন্তু আর কোনো কিছু খাবার প্রয়োজনই পড়বে না। আর এটা বানানো যেমন সহজ, আর খেতে তো কি অসাধারণ, সে আর নতুন করে বলার কিছু নেই। চলো তাহলে দেখে নিই। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ মতন মাখন দিয়েছি। তার মধ্যে 7-8 কোয়া রসুনকে মিহি কুচি করে একটু রসুনটা হালকা ভেজে নেব। মাখনের সঙ্গে রসুনটা দিলে কিন্তু দারুণ গন্ধ আসে। সঙ্গে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে কাটা পেঁয়াজ, সঙ্গে কিছু গাজরও একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু হালকা কয়েক সেকেন্ড মাত্র ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো একটু বোনলেস চিকেনের টুকরো। ভালো করে এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, খুবই অল্প সময়। এটা বানানো তো খুবই সহজ, তোমরা সেটা রেসিপিটা দেখলেই বুঝতে পারছো। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, কেননা এই জলটা থেকেই তো স্যুপটা তৈরি হবে। তাই যতটা তোমাদের প্রয়োজন সেরকম পরিমাণেই জল দেবে। আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। এবারে চিকেনটাকে সিদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে, যাতে চিকেনটা পরে মানে আর রান্না করতে বেশি সময় লাগবে না। দেখো চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে, তার কালার চেঞ্জ হয়ে গেছে। দরকার পড়লে একটু চেক করে দেখে নেবে। এবারে চিকেনগুলোকে তুলে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে মানে শ্রেডেড করে নেবো। আমি কিন্তু গ্যাস আর অফ করিনি, ওর মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন, দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকামও কুচি। এরপরে চিকেনগুলোকে আমি এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সয়া সস। এটা আমি লাইট সয়া সসই দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আরও একটু গোলমরিচের গুঁড়ো, যারা বাচ্চারা খেলে নিজেরা সেটা বুঝে দেবে। আমরা বড়রা খাবো বলে একটু ঝাল ঝাল, তাই একটু গোলমরিচের গুঁড়ো আবারও দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার। ভিনিগার না থাকলে লেবুর রস অবশ্যই দিতে পারো। দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এখানে কিন্তু কোনো টমেটো সসের ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রেড চিলি সস। এটা দিলে তো একেবারে রেস্টুরেন্টের মতন পুরো লাগবে, আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ঘরেই বানিয়ে নাও এইরকম স্বাদের চিকেন স্যুপ। এবারে আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ারকে একটু পাতলা করে গুলে রেখেছি, যাতে করে এটা একটু ঘন হয়। তবে কিন্তু এটা খুব বেশি ঘন হবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব বেশি ঘনটা আমার ভালো লাগে না, সেই কারণে আমি 1 চামচই দিয়েছি। আর এদিকে আমি একটা ডিমকে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিছুই দেওয়া নেই। এবারে ফুটন্ত স্যুপের মধ্যে এই গোলা ডিমটা ওপর থেকে ছেড়ে দাও। ব্যাস, আর কি, এটা দেখতে যেমন কেমন লাগছে সেটা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমেই জানতে চাই। ভালো করে একটু ফুটিয়ে নাও। এরপর আর কিন্তু কিচ্ছু দেবার নেই, এবার শুধু গরম গরম পাতে দেওয়ার পালা, আর চামচে করে সিপ নেবার পালা। ইচ্ছে হলে ওপর থেকে একটু ধনেপাতা আমি দিয়েছি যদিও, এটা তোমাদের নিজস্ব মতামত, দিলে দেবে, না দিলে না দেবে। রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না। আর চটজলদি কথা না বাড়িয়ে গরম গরম খেয়ে নাও, বাড়ির সবাইকে খাওয়াও, প্রাণ মন সব একেবারে জুড়িয়ে যাবে। লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না। এইভাবেই সঙ্গে থেকো বুলান হেসেলের। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।